কি সুন্দর দেখো ধান ক্ষেত, ইস কি ভাল লাগছে। এই দেখো, এই দেখো কপি। এখনকার কপি মানে অনেক দাম। কপি আছে, তারপর ওদিকে ছোট ছোট টমেটো, তারপর শশা ক্ষেত। আমার গুড আফটারনুন বন্ধুরা, প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয় খুব ভালো আছো বন্ধুরা। আমি আরেকটি আমার নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে আমি যে আমার নাতিনের মানসা দিতে গেছিলাম যে বাড়িতে, তো ওখান থেকে আমরা টোটো করে এই যে চলে আসলাম। যে বললাম না আমার আত্মীয়র বাড়ি, মানে আমার মাসির দেওরের মেয়ে বিয়ে হয়েছে এই গ্রামে। তো এই যে এই জিনিসগুলো দেখো, আমরা এখানে পৌঁছে গেলাম। ঢুকে যখন গ্রামে ঢুকছি তখন দেখলাম যে একটা বউ এই যে বসে বসে এই যে লাঠিগুলো ভাঙছে। তো আমি বুঝতে পারলাম না ঠিক যে এইগুলো কি, মানে ওরা খড়ি না কি লাকড়ি না মানে কিসের ডাল, এগুলো আমি বুঝলাম না। তারপরে এই যে বোনটার বাড়িতে এই যে ঢুকছি, তো দেখি ওদের ডান সাইডে এই যে এরকম পুরো লাউয়ের বাগান জাংলা দিয়ে রাখছে। নিচ দিয়ে দেখলাম লাউ ঝুলে আছে কয়েকটা। তারপর এই বাড়ির ওই যে সেটাও মাইমা হয় আর কি, উনিকেও দেখলাম যে সেম সেম ডালগুলো ভাঙছে। তো আমি জিজ্ঞাসা করলাম বোনকে যেগুলো কী রে, তো বোন বললো এগুলো বেগুনের মানে গাছগুলো। বেগুন গাছ যখন শুকিয়ে যায়, মানে ক্ষেতের থেকে উঠে উঠে আনে, এগুলো শুকায় আরও শুকায়, তখন তো পাতা টাতা কিছু থাকে না, তো এগুলোকে ওরা কেটে কেটে লাকড়ি বানায়, মানে আগুন জ্বালায়, এগুলো দিয়ে রান্না হয়। তো ওই বাড়িতে আমরা পৌঁছে গেলাম তো একটু খেয়ে নিলাম। খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তারপরে আমরা ওদের জমি দেখতে যাচ্ছি আর কি। দেখো এগুলা ভাং গাছ না কি গাছ, তো আমি জিজ্ঞাসা করলাম, বোনটা বললো না এগুলা ভাং গাছ না। তো আমরা সবাই মিলে যাচ্ছি। মানে এই জায়গাটা আরও ভালো, মানে যেখানে আমরা আগে গেছিলাম যে ওই যে কাকুটার বাড়িতে, ওখানের থেকেও এখানে ভালো বেশি। এত সুন্দর না, মানে দেখো জমি জমি চারিদিকে জমি, আর মানুষের বাড়িও দূরে দূরে, বেশ ফাঁকা জায়গাটা, এত ভাল লাগছিল। তো সবাই মিলে গেলাম ওদের জমি দেখতে। ওদের অনেক জমি, অনেক, মানে ওদের জমির শেষ নেই, মানে কি এই মাথা থেকে ওই মাথা প্রচুর জমি। যে বোনটা দেখা দিল যে দেখো আমাদের দিদি এই যে এদিক দিয়ে দেখ, এগুলো সব আমাদের জমি। তো যাই হোক, মাসি, আমি, বোন, তারপর ওই বাড়ির আরেকটা মাইমা, আর ওই ওদের আমার বোনের সেই বাচ্চাটা ভাগনাটা, সবাই মিলে গেলাম। তো বন্ধুরা সাথে থাকো, আর ভিডিওগুলো আমার লাইক করো, কেন লাইক একদমই কম হয় তো দেখি। তো তোমরা একটু লাইক করে দিও দেখার শুরুতে। আর আমরা আমি ডেলি ভিডিও দিতে পারছি না, কারণ মাঝে মাঝে ভিডিও দিচ্ছি, আর শর্ট ভিডিওই বেশি আপলোড করি এখন, কারণ টাইমই পাই না জানো তো, আর ঠিকঠাক মনেও থাকে না। এই দেখো ধান ক্ষেত, কি ভাল লাগছিল যে না, ধান ক্ষেতটা এত ভাল লাগছিল, সবুজ সবুজ একদম, যেদিকে তাকাচ্ছি সবুজ, এত সুন্দর লাগছিল। তো ভয়েস আমি কেন দিলাম জানো, এখানে আমি তো একদম পুরো মানে কথা বলেছি, এখানে সব কিছুই শেয়ার করতে পারতাম, কারণ এখানে এক বাড়িতে পুজো হচ্ছিল। তো পুজো বাড়িতে না বক্স লাগিয়েছে আর কি, পুরো গানগুলো বাজতেছিল আর গানগুলো শোনা যাচ্ছিল। তো পরে যখন আমি এডিট করতে গেছি তো দেখি গানগুলো সব শোনা যাচ্ছে। এবার তোমরা তো জানোই যে গানে আবার কপিরাইট চলে আসে, তো যার জন্য আমি সাউন্ডটা কমিয়ে দিয়ে আমি ভয়েস ওভার দিলাম। তো বন্ধুরা যাচ্ছি, তো ওদের যেতে যেতে মানে কফি ক্ষেত চলে আসলো। এই দেখো ফুলকপি ক্ষেত, মানে এখনকার ফুলকপি মানেই প্রচুর পয়সা, যাদেরই ফুলকপি আছে এখন প্রচুর পয়সা, কারণ অফ সিজনের কপি এখন একদম অনেক দাম। এরা ওই মাইমাটা বললো যে বাড়ির থেকে বিক্রি করে, মানে আমি জিজ্ঞাসা করেছিলাম তো যে কত করে কিলো, তো বললো যে আমাদের বাড়ির থেকে 30 টাকা কিলো নিয়ে যায়। আর 30 টাকা কিলো নিয়ে পাইকারি রেটে নেয়, নিশ্চয়ই বাজারে নিয়ে 30 টাকা কিলো বিক্রি করবে না। তো তখন হয়তো 40 টাকা 50 টাকা এরকমই দাম হবে, তার থেকে বেশি হতে পারে। আর এই সকালে আজকে ওই বাড়ির সেটা মানে মানে আমাদের কি বলে, মামিমার বরকে আমি জানি না, তাওই মশাই বলে নাকি। তো উনি কেটে নিয়েছে অনেক, সকালে বিক্রি করে দিয়েছে। তো এই যে ফাঁকা ফাঁকা দেখছো কি সুন্দর ফুলকপি হয়েছে, দেখেছো খুব সুন্দর ফুলকপি হয়েছে। আর এখনকার সত্যি কথা বলতে দেখতেই সুন্দর ফুলকপি, কিন্তু টেস্ট লাগে না, সে শীতের দিনেরটা শীতের দিনেই টেস্ট লাগে। তা আমার বোন তো একেবারে ঢুকে গেছে শশা খেতে, শশা ছিটছে। আর এইবারই মাইমাটা বলছে যে তোমরা কার সাথে কথা বলতেছো। তা আমি তো ঘুরিয়ে দেখালাম, দেখো কার সাথে কথা বলতেছি।
তো মাইমা তো জানে না না এইসব ব্যাপারে, মোবাইলের ব্যাপারে কিছু, ভাবছে মানে কার সাথে কথা বলতো। ঘুরিয়ে দেখালাম যে দেখো কার সাথে কথা বলি। মাইমা এই ভিডিও টিডিওর ব্যাপারে অতটা বোঝে না। তো যাই হোক, আমি বুঝিয়ে বলে দিলাম। তারপর বোনকে বললাম যে আমার জন্য কয়েকটা শশা নিয়ে, ক্ষেতের শশা আলাদাই, মানে সাথে সাথে তুলে আলাদা, খেতে তো একই হয় কিন্তু একটা ক্ষেত থেকে তোলা একটা আনন্দই আলাদা, তাই না বলো? এই বাচ্চাটা দেখছো, এই বাচ্চাটা হচ্ছে আমাদের ভাগনা হয় বোনটার মেয়ে, এই ছেলে। খুব দুষ্টু, খুব দুষ্টু জানো তো। সারা দিন ধুলা মাটি বালি দিয়ে খেলতে থাকে। মানে এইটাই কিন্তু ভালো, এই যে মাটির মধ্যে খেলতে থাকে না, এটাই কিন্তু ভালো। কোনো অসুখ বিসুখ সব দিক দিয়েই ভালো থাকে। আর টমেটো, ক্ষেতের মধ্যে অনেক টমেটো হয়ে আছে, ছোট ছোট টমেটোগুলো দেখি পচে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, তা ওরা খায় না। আর আমরা তো টমেটো, টাউনের বাজারে আমরা তো টমেটো কিনে কিনে খাই। আর আজকে হচ্ছে আসলাম, আর সেই সকালবেলা উঠছি, তারপর সেন্টারে গেছি, সেন্টার থেকে আবার বাড়িতে আসছি, বাড়ির থেকে আবার কেনাকাটা, ফল ঠল এগুলো প্রসাদ টোসাদ সব কিনে নিয়ে আসছি। মানে খুব, মানে শরীরটা একদমই ক্লান্ত, ভাল লাগতেছিল না শরীরটা, মানে ধকল গেল সারাদিন। ওই বাড়িতে গেলাম, আবার এই বাড়িতে আসলাম। এই বাড়িতে আসলাম কেন, আর কবে না কবে আসি তা তো ঠিক নাই। তাই এই বাড়িতে বোন বললো যে চল ঘুরে আসি মামনদের বাড়ি। আমার এই বোনটার নাম হচ্ছে মামন। তো আমি একটা দেখো শশা খেয়ে নিলাম কুচি, আমি বললাম যে আপনার ছোট্ট থেকে একটা শশা দে, শশাটা খাই। আর এই যে তুলে খাচ্ছি যে এত টেস্ট লাগছে খেতে, বাড়িতে তো এত টেস্ট লাগে না। বন্ধুরা ভিডিওগুলো তোমরা দেখো, ফুল ওয়াচ দিও। দেখো তোমরা, আমি তোমাদের একটা কথা বলি, তোমরা, আমি ছোট কমেন্ট করলে তোমরা ভেবো না যে তোমাদের ভিডিও আমি দেখি না। তোমাদের ভিডিও কিন্তু আমি ফুল দেখি। মানে কি কমেন্ট করব, সবসময় কমেন্ট লিখতে, এত লিখতে ভালোও লাগে না, বুঝেছো? মানে কোনো সময় টায়ার্ড থাকি, শরীরটা ভালো লাগে না আর কি, লিখতেও এই, তার জন্য আমি চালিয়ে চালিয়ে তোমাদের কিন্তু ওয়াচ টাইম দিয়ে দিই। আর তোমরা ভেবো না যে আমি, দিদিটা যে ছোট ছোট কমেন্ট করে তার জন্য হয়তো ভিডিও দেখে না। আমি কিন্তু ফুল ভিডিও দেখি সবার। আর এখানে দেখো কত দূরে 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 পর্যন্ত বাড়ি ঘর নেই, খালি জমি আর জমি, যেদিকে তাকাই খালি জমি আর জমি। তো এরা অনেক জোরাজুরি করছিল থাকার জন্য। মানে এই যখন আমি এই খেতে ছিলাম তখনও মনে ঠিক ছিল, যে ঠিক করেছিলাম যে এখানে আজকে থাকবো। আর সত্যি কথা বলতে আমি থাকার মনস্থ নিয়ে তো যাইনি, আর ব্রাশ টারাশ কিছুই নিয়ে যাইনি। তো আমার সকালবেলা হলে তো আমার ব্রাশ ছাড়া হবে না, ওর জন্য আমি ওইটাও ভাবছিলাম যে বললাম তো থাকবো। এবার দিনের বেলা তো ভালোই লাগে, এবার রাত্রিবেলা যে কেমন লাগবে। যত যাই বলো, নিজের বাড়ি ছাড়া রাত্রেবেলা কিন্তু কোথাও ভালো লাগে না। আর আমার সব থেকে সমস্যা হয় রাত্রেবেলা, আমি মানে নিজের বিছানা ছাড়া আমার কোথাও ভালো লাগে না। এখন ওইটা বললে তো হবে না, কোনো সময় তো কোথাও গেলে সেটা অ্যাডজাস্ট করতেই লাগে, কিছু করার নেই। তো আমরা এখন যাচ্ছি বোনদের বাড়ির পথে। কত কলা গাছ দেখো, চারিদিকে কলা গাছ। আর এদিক দিয়ে কলা গাছ রাস্তার ধারে লাগিয়েছে, এগুলো হচ্ছে বনুদেরই। তো বন্ধুরা ফুল ভিডিওটা দেখে নিও তোমরা, এটা দ্বিতীয় পর্ব। মানে একটা ভিডিও হচ্ছে, মানে একদিনে এডিট করলে মানে বড় একটা ভিডিও হয়ে যায়। তো তোমাদের হচ্ছে বোরিং লাগতে পারে ভিডিও দেখতে, আমি নিজেই বুঝি যে বড় ভিডিও দেখতে সত্যি কথা বলতে ভালো লাগে না, আবার কোনো ভিডিও ভালোও লাগে। তো আমি তার জন্য দুই ভাগে ভাগ করে দিলাম ভিডিওটা। তো তোমরা বন্ধুরা দেখে নিও। আর এই যে এই ফুলকপিগুলো দেখো, এগুলো কিন্তু ছোট ছোট, মানে এগুলো এখনও বড় হবে। মানে এখন এই সিজনে যার হচ্ছে ফুলকপি আছে সে মানে অনেক বড় লোক, সত্যি কথা বলতে অনেক টাকা বিক্রি করবে। আর এই যে আমার এই বোনদের মানে কি নেই, বটবডি থেকে শুরু করে, ঢেঁড়স থেকে শুরু করে, তারপরে হচ্ছে করলা, তারপরে যে শসা, তারপরে ফুলকপি, বাঁধাকপি, লাউ, আরও যেন কী আছে, ও আরেকটা কি সবজি দেখলাম যেন লম্বা লম্বা হয়, ওগুলোও আছে। তো আমার বোনের হচ্ছে কাকার বাড়ি ওইদিকে নদীর ধারের দিকে, কেমন যেন কাকা হয়, ওদের দূর সম্পর্কের কাকা হয়। তো বললো দিদি চল ওই কাকার বাড়িতেও ঘুরে আসি। তো সারাদিন হাঁটার পর না আমার আর ভালো লাগতেছিল না, আমার চোখে যেন কেমন ঝাপসা ঝাপসা লাগতেছিল, ভালোই লাগতেছিল না। মানে এত হাঁটলাম আর এত রোদে রোদে ঘুরলাম, মানে এখন চোখগুলো না মানে মনে হচ্ছে আমার ঠেলে বাইরের দিকে বের হয়ে আসছে। তো মাসি আগে আগে যায় আর আমার বোন পিছন পিছন, তার পিছনে আমি। আর রাস্তাগুলো যে এত ধুলা, বাপরে বাপ, মানে পা ঢুকে ঢুকে যাচ্ছিল, এত ধুলা। এদিকে বৃষ্টি দরকার, বৃষ্টি হলে রাস্তাগুলো ভালো হতো।
আর এদিকের ওয়েদারটা অনেক ভালো লাগতেছিল, আকাশটাও এত সুন্দর লাগতেছিল দেখতে, মানে বিকেলের ওয়েদারটা। আর দুদিকে বাঁশঝাড়, মাঝখান দিয়ে রাস্তা। আর যেই বোনের বাড়ি গেছিলাম ওই বোনের বাড়িটা আবার ভালো জায়গায়, বেশ সুন্দর খোলামেলা। আর এদের বাড়িটা আবার দেখলাম বেশ গুপচি নদীর ধারে, মানে বাঁধ থাকে না, বাঁধের উপরে হচ্ছে, বাঁধের পাশেই হচ্ছে বাড়ি। আর হাঁটতে ভাল লাগতেছিল না আমার, মানে এত হাঁটলাম না, মানে ওই জমিতে গেলাম, আবার ওই সে কাকুর বাড়িটা গেছিলাম, তারপরে আবার এখানে আসলাম। আর টোটোতে তো ঝাঁকি খাইতে খাইতে আসছি, মানে রাস্তাগুলো এত গাড্ডা, মানে রাস্তাটা অতটা ভালো না। তো আস্তে আস্তে নদী দেখলাম, এদিকে নদীতে অতটা জল নাই, জলটা কমই আছে। তো এখন এই যে বৃষ্টি টিষ্টি হবে, নদীতে জল হবে, তো এখন জল কমই আছে, মাছ টাছ ধরে এখান থেকে। আর বোনের বাড়িতে তো আজকে থাকতেই লাগবে মনে হচ্ছে, এইখান থেকে মতো বোনকে বললাম যে বোন থাকবো না, তো বাড়ি যাবো। তো বোন বললো যে দেখ বাড়ি গিয়ে কী করবি, আর সন্ধ্যায় হয়ে যাবে, তো আজকে আমাদের বাড়িতে থাইকে যাস। এই যে দেখো এটা বেগুন ক্ষেত, পাশে এদের বেগুন ক্ষেত, এটা এখন এর এই বেগুনও অনেক দাম। তো বোনকে বললাম দেখ আমার ভালো লাগে না, যে এই বাড়িতে আসলাম, এই বাড়িতেও কিন্তু অনেক তেলাতেলি করলো থাকার জন্য, জবরদস্তি, মানে যাইতেই দিবে না। এই যে ঢুকলাম আলো একটু পরেই কি হলো, অন্ধকার হয়ে গেল। আর এই বাড়িতে আমরা ঢোকার সাথে সাথে এই বাড়ির এক মেয়ে, ওদেরকে হয়, তো চা বানিয়ে দিল। তো আমরা চলে গেলাম বন্ধুরা, সেগুলো রাত্রিবেলা অন্ধকার হয়ে গেছিলো, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। পরের দিন হচ্ছে এটা বোনের বাড়িতে, ওই যে বোন ওই যে কী বলে ওগুলো, লম্বা চিচিঙ্গা নাকি, ওইটা হচ্ছে কেটে দিল, ওইটা ভাজা করলো, ডিম দিয়ে আমি করলাম। আর এই বোন দেখো রুটি বানাচ্ছে মাটির তাওয়াতে, কত সুন্দর রুটি হয়েছে মাটির তাওয়াতে। আর এই ছাগলগুলো দেখো, মাসিদের হচ্ছে এই ছাগল নিয়েই আমার মাসি থাকে সারাদিন। এই যে দেখো 2-3 বার করে ঘাস কাটতে যায়, আর এই ছাগল নিয়েই ব্যস্ত থাকে। আর এই দেখো এই ছাগলটা আমার আঙুলটা খালি কামড়াতে আসছে, ভাবছে খাওয়ার জিনিস নাকি। তো পরের দিন চলে গেলাম জমিতে, আমাদের চেনা পরিচিত ওদের জমিতে। তো বোন বললো চল এখান থেকে একটু ডাটা না এই যে পাট শাক নিয়ে যা। তো এই যে দেখো এগুলো আমন পাট শাক, আমন হচ্ছে ডাটা। আমন ডাটা মানে কি অনেক লম্বা হবে, এই ডাটাগুলো মানুষের মতন বড় হয়। তো এখনও ছোট আছে ডাটাগুলোর, জাতটা অনেক ভালো আর অনেক লম্বা। তো আমরা গেলাম পাট শাক তুলতে, এই কচি পাট শাক আর খেতে থেকে তুলে নিয়ে খাওয়ার স্বাদটাই অন্যরকম, তাই না বলো? তো আমি, বোন আর ওই জয়বাড়ির একটা ভাই সবাই মিলে গেলাম শাক তুলতে। আর এই দেখো যে ভাইটাদের বাড়ি ওইটা, আর এই যে দেখো ডাটা, এগুলো সব ডাটা, কিন্তু এগুলো বিশাল বড় হয় আর খুবই টেস্টি হয় এই ডাটাগুলো। তো বোন শাক তুলছে আর ওই ভাইটাও তুলে দিচ্ছে, আর আমি তো তুলতেই পারি না, এদিকে আমি ক্যামেরা ধরেছিলাম। কি ভাল লাগছে না দেখতে। এটা হচ্ছে বোনদের বাড়ি, আমার বোনের বাড়ি এটা। আর এই যে নিয়ে আসলো ভাইটা শাক তুলে। তো এখান থেকে চলে যাব সোজা, আমি হচ্ছে বাড়ি, মামা যাবে মানে আমাদের এখানে। তো মামা বললো আমি তো কাজেই যাব, তাহলে আমার সাথে যাস। রাত্রিবেলা ফোন করছিলাম, আর দিদাকে আর দেখতে যাইতে পারি নাই। বন্ধুরা ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করে দিব। আর তোমরা ভালো থেকো, আর আমার ভিডিওগুলো একটু দেখে নিও। আর বোন ওই যে শাক ফাক আমাকে রেডি করে দিবে, কারণ ওই যে গোড়াগুলো শুদ্ধ তো আর নিতে পারবো না, এগুলো কেটেই নিতে হবে, ব্যাগে করে নিব। দেখো কি সুন্দর শাক। তো এই বোনের বাড়িতে আমার ভালোই লাগে। বন্ধুরা আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করলাম, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টাটা।